হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন দেখো সব রান্নার সরঞ্জাম রেডি করে নিয়ে রান্নার দিকে যাব। তার আগে কি কি রান্না করব সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সজনে ডাঁটা, কাঁচা কুমড়ো আর আলু কেটে রেখেছি, মটর ডাল ভিজিয়েছি, মটর ডালের বড়া দিয়ে তরকারি করব। আর এখানে রেখেছি পাট শাক কেটে, মটর ডাল দিয়ে পাট শাক করব। আর করব ইঁচড়ের ডালনা। আর এখানে ইঁচড়ের জন্য তোমার কিন্তু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। আর এখানে বোয়াল মাছ মাংসের মতন করে রান্না করব আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, মটরের ডালের বড়া করব তার জন্য। তাহলে চলো বন্ধুরা রান্নার দিকে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সব কিছু তোমাদের দেখাবো, কী কী রান্না আজকের হবে, কী কী আইটেম হবে, আজকে যা যা রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা এখন দেখতে থাকো। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এই প্রেশারের মধ্যে ইঁচড় সিদ্ধ বসিয়েছি। তাই ইঁচড়টাকে একটুখানি ভাপিয়ে নেব। আর এদিকে দেখো 4 পিস বোয়াল মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা বোয়াল মাছটা একটু মাংসের মতন করে রান্না করবো। আর এদিকে একটুখানি মটর ডাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা কি করবো তোমাদেরকে পরে দেখাবো। সেটা একটু মিক্সিতে আমি মটর ডালটা বন্ধুরা বেটে নিই। দেখো মটর ডালটা আমি বেটে নিয়েছি। এটা হচ্ছে কি বড়া করবো, কিন্তু কি দিয়ে কি তরকারি দিয়ে করবো সবটা তোমাদেরকে দেখাবো। ক্যামেরাটা মনে হয় পরিষ্কার দেখা যাচ্ছে না বন্ধুরা। দেখো, তা এখন এটার মধ্যে আমি মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে বোয়াল মাছটা মাংসের মতন করে রান্না করবো, তার জন্য দেখো আদা রসুন পেঁয়াজ একবারে কেটে নিয়েছি। দুটো তরকারির জন্য এটা হবে মশলাটা। তা আমি এটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে করে নিই, রেখে নিই। ইঁচড়টাকে আমি নামিয়ে নেবো, আর বেশি ঢাকাবো না। এখন কি বলতো কড়াইটা ছেড়ে দিলাম। বেশি ভেপে গেলে, বেশি গলে গেলে তখন আর কি বলতো খাওয়ার কি টেস্টটা থাকে না। তা মাছটা আমি একটা কাঠটা উঠে নিলাম, একটা কি ভাজা হয়ে গেছে। মোটামুটি ইঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ি নেবো বন্ধুরা, ঝুড়ির মধ্যে ফেলবো। গরম।
আর এখানে আমি দেখো একটু পাট শাক ধুয়ে রেখেছি বন্ধুরা, জল পড়ে বলে খারাপ তলায় নিলাম। এরকম পাট শাক কেটে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। এটা কি বলতো, মটর ডাল দিয়ে করবো পাট শাকটা। তাই প্রেশার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মটর ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি পাট শাকগুলোকে দিয়ে দেবো। পাঁচ টাকার মটর ডাল বন্ধুরা একসাথে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি। এটাকে আমি একটু সিটি মেরে নেবো, তারপরে এটাকে আমি ফোড়ন দিয়ে বানাবো পাঁচ শাক দিয়ে মটর ডাল। আর এদিকে আদা রসুনটা পেস্ট করে নিই। বন্ধুরা আদা রসুন দেখো একবারে পেস্ট হয়ে গেছে। আজকে অনেকগুলোই আইটেম রান্নার, একটু সময় লাগবে, যার জন্য কি বলতো আইটেম করি। তাও বড়মশাই আরেকটা মাছ এনেছিল, মৌলা মাছ তুলে রেখে দিয়েছি, সেটা হচ্ছে বানাইনি। তাই থেকে দেখি মাছটা আমার একটু ভালো করে ভেজে নেব। আর এই মটর ডালের মধ্যে চালু পেঁয়াজ দাদা এইটা বন্ধু এর মধ্যে দেখো মটর ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর ওদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বার দেব। পাঁচ ফোড়ন সম্বার দিলাম। আর একটা ছোট্ট তেজপাতা আমি 2 টুকরো করে দিলাম। আর দেব আদা রসুনের পেস্ট। এবার এটা কি বলতো, আমি পুরো পেস্টটা দুটো রান্নার জন্য আমি পেস্টটা একটু বেশি করেই করেছি।
এর মধ্যে একটু করে জল দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা কি পুড়ে যাবে। এবার এর মধ্যে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল করবো না, কেন আমাদের বাড়িতে বেশি ঝাল খেতে পারে না, তার জন্য অল্প। আর সঙ্গে দেবো একটু গুড়ের বাতাসা। তার সঙ্গে একটু গুড়ের বাতাসা দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কোনো কিন্তু আমি আলু দিই, আর আলু দেবও না। মশলার থেকে তেলটা বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কি বলতো কষানো হয়ে গেছে। তাও আমার একটা অভ্যাস করে, তো আমি একটু গন্ধ শুকিয়ে নিই, এই কাঁচা আদা রসুনের গন্ধ বেরোচ্ছে কিনা। এটা ভালো অভ্যাস বলতে পারো, খারাপ অভ্যাস বলতে পারো, যেটা খুশি। তা আমার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার মটর ডালটাও সিদ্ধ হোক বন্ধুরা। তা বন্ধুরা এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সরষের তেল। একটু সরষের তেলটা বেশি দিচ্ছি, কেন যেতে বড়া ভাজবো। আর এখানে কেটে নিয়েছি দেখো সজনে ডাঁটা, কাঁচা কুমড়ো আর আলু। এটা বানাবো আজকে মটর ডালের বড়া দিয়ে তরকারি। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। তেলটা আমার গরম হোক, তারপরে হচ্ছে বড়াটা ভাজবো। তা বন্ধুরা এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। কড়াইটা তোমরা দেখতে, একটু ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে দিলাম। তারপর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমার মটর ডালের বড়াটা ভেজে নেব। তা অনেকগুলোই মটর ডালের বড়া একসাথে দিয়ে দিয়েছি। অনেকগুলোই একসাথে দিয়ে দিয়েছি, যাতে ভালো মতন ভাজা হয়ে যাবে। এদিকে মাছটা আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। তাহলে বড়াটা ভাজা হোক বন্ধুরা। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব মাছটা।
একটা পাত্রের মধ্যে রাখো, মাছগুলো ফেলে দিচ্ছি। দেখো দেখো বোয়াল মাছের হচ্ছে ঝাল একদম রেডি, মাখামাখি। তো আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, একটা প্লেট নিয়ে নিচ্ছি চাপা দেওয়ার জন্য। তো বন্ধুরা, দিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ইঁচড় বসাবো। আর এখানে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দেব দেখো গোটা জিরে ফোড়ন। আর এদিকে আমার মটর ডালটা ভাজাও হয়ে গেছে। দেখো মটর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পাঁচফোড়ন সম্বাদ দেব। এই কড়াইতে দিচ্ছি, দেখো পাঁচফোড়ন সম্বাদ দিচ্ছি। আর এদিকে আমার ধুয়ে রাখা কাঁচা কুমড়ো, আলু, সজনে ডাঁটা, এগুলো আমার ধুয়ে রাখা আছে। আমি এগুলো আবার ভেজে নেব। আর এদিকে আমি দিয়ে দেবো ইঁচড়টা। তাহলে বন্ধু একটুখানি ভালো করে কষিয়ে নিই। আর বন্ধুরা, এদিকে আমি ইঁচড়ের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। ইঁচড়ের তরকারি না, মানে ডালনা, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি। আর এদিকে সজনে ডাঁটা আলুর তরকারির মধ্যেও আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর দেবো লবণ। দেখো এদিকেও আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এদিকেও লবণ দিয়ে দিচ্ছি। সেটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানোটা হোক। তো বন্ধুরা, এর মধ্যে আমি ইঁচড়ের মধ্যে এখন এই পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজটা দেবো। এখানে একটু জল হচ্ছে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি আলু, কুমড়ো, সজনে ডাঁটা, এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে এরপরে আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা দিই, একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। অল্প করে
লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা একটু কম পড়ে যাচ্ছে, আর একটু লাগবে। তাই বন্ধুরা আমাকে একটু জিরের গুঁড়ো প্যাকেট বার করতে হবে। জিরের গুঁড়ো আমার একটু আর একটু লাগবে। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। আর এদিকে ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে তারপরে জল দিই। এর মধ্যে এবার আমি জল দিই। খুব বেশি বন্ধুরা জল দিলাম না, কেন বলো তো, বেশি জল লাগবে না। আর একটু হলুদ লাগবে, হলুদের পরিমাণটা কম হয়ে গেছে। ইঁচড়ের আমার রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব গরম মশলা। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প একটু ঘি, খুব অল্প, সামান্য ঘি আছে, অল্প একটু ঘি দিয়ে একে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ইঁচড়ে একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম ডালনা একদম হয়ে গেছে রেডি। এরপরে কড়াইটা বসিয়ে দেবো আমি, কারণ হচ্ছে আমার আরেকটা পদ বাকি আছে, এটা কি তোমাদেরকে দেখা। আর এদিকে আমি সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে তরকারিটা বসিয়েছিলাম, এটাকেও আমি একটু নেড়ে চেড়ে দেবো। এটাও আমার হয়েছে। তবে একটু আরেকটু, এটা কি বলতো, জলটা একটু টানবে। আমি একটু চেখে দেখে নিব লবণ টবণ সব ঠিক আছে। হ্যাঁ, লবণ টবণ সব ঠিক আছে। এবার আরেকটু টানবে এটা আমার। আর এদিকে গ্যাসটা আমি বসিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়েছি, সরি। এটা হচ্ছে কি করবো দেখতে থাকি। বন্ধুরা এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি। এটা কি বলতো, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি পাট শাক আর মটর ডাল, তারপরে মটর ডাল দিয়ে পাট শাক।
বাসনগুলো নামিয়ে নিই। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। এটাকে আমি খুব ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে একটু মিষ্টি দেব। দেখো বন্ধুরা, একটু মিষ্টি দিয়ে দিলাম, গুড়ের বাতাস। আর এদিকেও আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। একদম মাখামাখাই হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দিয়ে চিমনিটা বন্ধ করে দিচ্ছি। দেখো থালা টাইপের আমি একটা নিয়ে নিলাম, থালা, প্লেট বলো থালা বলো, নিয়ে নিচ্ছি, তো আমি ঢেলে নেব। তা দেখো বন্ধুরা, মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে তা আশা করছি। তা বন্ধুরা দেখো, মটর ডাল পাট শাক দিয়ে মটর ডাল একদম তৈরি হয়ে গেছে। দেখো একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। তাহলে আজকে যা যা আমি রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, কথা যদি ভালো লাগে, তাহলে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি বলো তো, তুমিও ভিডিওটা দেখো এবং অন্য একজনকেও সাহায্য করো, শেয়ার করো প্রচুর বন্ধুরা, পাশে থেকেও ভালোবাসা দিও। তা এখনকার মতন টাটা, বাই বাই।